হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। হ্যাঁ, একটু সত্যিই বড় হতে চলেছে। আর আমার কিন্তু পুতুল কিন্তু খুব ভালো লাগে। আর এই পুতুলটা দেখো, এই পুতুলটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে রিসেন্টলি আমার জন্মদিনে। মা আমাকে বলেছিল তুই কী নিবি বল। আমি বলি আমার একটা পুতুল কিনে দিতে হবে। আর এই পুতুলটা 600 টাকা মতো নিয়েছে, আর এটা ইন্টালি মার্কেট থেকে নিয়েছি আমি। নেক্সট রয়েছে এই পুতুলটা, এটা কিন্তু আমার দিদা আমাকে দিয়েছে। হ্যাঁ, অনেক বছর আগে দিয়েছে, আমার বিয়ে হয়েছে আজ 2 বছর হয়ে গেল, তার আগেই কিন্তু এটা দিয়েছে আমাকে। আর এটা কিন্তু খুব ছোট দেখো, আর আমার কিন্তু খুব ভালো লাগে। আমি জানি না এটা কত কি দাম নিয়েছে, কিন্তু এটা আমার দিদা আমাকে দিয়েছে। আর এটা আমার জন্মদিনে, কারণ আমার পুতুল কিনতে খুব ভালো লাগে। তারপরে 3 নম্বরে রয়েছে এই পুতুলটা। আমি 2 বছর আগে যখন আমি তারাপীঠে গিয়েছিলাম তখন এই পুতুলটা কিনেছিলাম। আর এটা দেখো কি সুন্দর একটা চাবির রিংও আছে, চাবির রিং। আর বেসিক্যালি এই পুতুলগুলো কিন্তু জুতো থাকে না, এই পুতুলটার কিন্তু জুতোও আছে। পুতুলটা কিন্তু তুমি ঝুলিয়েও রাখতে পারবে। আর আমি কিন্তু এটা আলমারির ভেতর রেখে দিই, কারণ এটা যেহেতু প্লাস্টিক রাফার দিয়ে মোড়া নেই। আর এই দেখো এর ভেতর দেখো জুতোও কিন্তু রয়েছে, কারণ এই পুতুলগুলোকে চট করে জুতো দেয় না, জুতো দিয়েছে। আর যেটা আমার খুবই ভালো লেগেছে, এটা 180 কি 280 মতো নিয়েছিল। 4 নম্বরে রয়েছে এই স্যান্টা ক্লজটা। এই স্যান্টা ক্লজটাও কিন্তু আমার খুব ভালো লাগে। আগের বছর ক্রিসমাসে কিনেছিলাম আমি মার কাছে কেঁদে কেঁদে। আর আমি যত পুতুলই কিনি না কেন, বিয়ের পরে আমার মার কাছে কিন্তু কান্নাকাটি করে কিনতে হয়। আর এটা দেখো একটা গানও শোনা যায় টিং টিং করে, আর এটা আলোও জ্বলে, একটা সুন্দর মিউজিকও দেয়। 5 নম্বরে রয়েছে এই বারবি ডলটা। এটা আমি যখন সামথিং কলেজ যখন শেষ করছিলাম তখন আমার কাছে কিছু টাকা ছিল, তো আমি সেগুলো দিয়ে ভাবলাম যে খরচা যেহেতু আর হবে না, তাহলে একটা পুতুল কিনে না। আর এটা খোলার সময় কিন্তু আমার নখেও লেগেছিল। এই দেখো বারবি ডল। আর প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু একটা বারবি ডলের প্রতি একটা আলাদা অবসেশন আছে, আমারও আছে, আর আমিও জানি প্রত্যেকটা মেয়েরই আছে। প্রত্যেকটা মেয়ে থাকুক না থাকুক, কিছুটা মেয়ের তো অবশ্যই আছে। যাই হোক, তারপরে পুতুলটা আমি কিনেছিলাম 180 কি 280 এরকমই নিয়েছে, হয়তো 200 টাকার ভেতরেই হয়তো নিয়েছিল, আমার মনে নেই। এর মতন এই দেখো একটা অলরেডি জুতো পরানো রয়েছে। আর এর সঙ্গে কিছু ছোটো ছোটো এক্সারসাইজও দিয়েছিল, অনেকগুলো জুতো দিয়েছিল। তারপরে হচ্ছে কিছু মেকআপ প্রোডাক্ট বলতে ওই যে পারফিউম দিয়েছে, চিরুনি দিয়েছে, তারপরে হেয়ার ড্রায়ার দিয়েছে, 5-6 জোড়া জুতো দিয়েছে। এইগুলোই আর কি দিয়েছিল, আয়না দিয়েছিল, এইগুলোই ছিল। আর এটা রয়েছে আমার ক্লাস 6-এর পুতুল। যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন হচ্ছে তোমার আমার বার্থডে করেছিল, বার্থডে সেলিব্রেশন। এটা আমার একটা বান্ধবী বা হচ্ছে কোনো বৌদি দিয়েছে, আমার মনে নেই, কিন্তু এটা ক্লাস 6-এ পড়ি তখন জন্মদিনের সময় পেয়েছি। এটা প্রায় সবই ছিঁড়ে গেছে, ধরে গেছে, কিন্তু তাও এটা নিয়ে শুতে ভালো লাগে আমার। আর এটা রয়েছে কয়েকদিন আগেই কেনা, কয়েকদিন আগে বলবো না, প্রায় 5 বছর হয়ে গেছে, তাই একটু ন্যাতাকানি হয়ে গেছে। এটা নিয়েও আমি থাকি, এটাও আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এখানটায়, এনে আমি এখানটায় থাকি। আর এটা আমার বিছানার ভেতরেই থাকে। এটা নিয়ে না ঘুমালে কিন্তু ঘুম আসে না আমার। আর তোমরা যদি জানতে চাও যে আমি এই দুটো পুতুল ঠিক কোথা থেকে কিনেছি, এই পুতুলটা আর স্যান্টা ক্লজটা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি লোকেশনটা দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। আর এটা 600 টাকার, একটা 200 টাকা মতন, 280 টাকা নিয়েছিল। একটা ক্রিসমাসে কেনা, একটা রিসেন্টলি কেনা আমার জন্মদিনে। তারপরে তোমাদেরকে বাই করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। বাই বাই বাই, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তার আগে দেখো। এই দেখো আমাদের ভলু, ও কিন্তু সবসময় আমি ভিডিও যখন করি ও কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে থাকে আর দেখে যে আমি কি করছি, নতুন জামা কাপড় পরছি, আরও অবাক হয়ে যায় যে জামা কাপড় পরে কোথায় চলে যাচ্ছে এই মহিলাটা আমাকে ছেড়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড